কেন আমার সাথে এই সম্পর্কে জড়াইছে, কেন আমার বিয়ের প্রলোভন দেখাইছে। আপা আপনার সাথে খুবই জঘন্য কাজ করছে, এর জন্য ওকে পাথর নিক্ষেপ করে মারা উচিত, নাহলে হলে ইট জুলাই টং টং করে বাড়ি দেওয়া উচিত। আপনার কান্না দেখে আমার চোখে পানি চলে আসছে, লগে মুতো চলে আসছে। আপা আমার এত সুন্দর সংসার সে ভাঙা দিছে। একটা মেয়ের স্বামী, সংসার, ছেলে মেয়ে আছে, তাকে বিয়ের প্রলোভন দেখায়, আইসক্রিম খাওয়ায়, লোভ দিয়ে পরকিয়া করেছে। কি শাস্তি হওয়া উচিত? আপা আপনি আল্লাহর কাছে বিচার দেন, আর মাথায় ঠাটা পড়ে মরবে না। এমন কিছু আশা করছিলাম না, আমার বিয়ের প্রলোভন দেখায়া আমার স্বামীর কাছে আমারে খারাপ করছে। আপা আসলে ওনারও দোষ না, আপনারও দোষ না, এগুলো সব শয়তানি করাইছে। আপনি একটা কাজ করতে পারেন, হাইকোর্টে গিয়ে শয়তানের বিরুদ্ধে মামলা করেন। এরকম একটা ইনোসেন্ট মেয়ের সাথে এইভাবে ধোকা, এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। পরকীয়া সংঘের যারা আছে তারা প্লে কার্ড নিয়ে শাহবাগে যে আন্দোলন করেন। আমার স্বামীর ধরানোর জন্য 5 বার পুলিশ আনছে। আমি বাস কোন লেভেলের খানকি নটি বেশ্যা বাড়ানি হলে পরকীয়া প্রেমিকের কথা শুনে স্বামীকে মামলা দেয়। এখন মজা বুঝো, আম সালা দুটাই গেল। তার সব কথা শুনে আজকে আমি সব হারাইছি, আমার বাচ্চা, হাজবেন্ড, সবার কাছে আমি কালার হইছি। কালারে কালারে তো আপনি রং ধনু হয়ে গেছেন আপা। এখন ওভারব্রিজে গিয়ে বলেন 500 500 500 500। কেউর কাছে আমি মুখ দেখাতে পারি না। আপা মুখ দেখানোর প্রয়োজন নাই, পথ দেখাও, যেটা লাঙ্গেরে দেখাইছিলা। আমি আমার স্বামীর কাছে ফিরে যাইতে পারতেছি না, আমি আমার বাচ্চাদেরকে ধরে দেখি না। আমি তো আপনার স্বামীর কাছে এইভাবে কান্না করে করে বলেন, আমার আসলে দোষ ছিল না, আমাকে চকলেটের লোভ দেখে উল্টাপাল্টা কাজ করেছে, পরকীয়া করাইছে, বলেন। কত খারাপ হয়ে গেছি। আপার কাহানি শুনে একটা গান মনে পড়ে গেল, লাঙ্গের আশা কইরা তোমার আরে ভাত চাঙ্গে তোমার লাঙ্গে, ও তোমার লাঙ্গে গো, আধা পথে নিয়া কুমর ভাঙ্গে।